ছবি পোড়াচ্ছ, কিন্তু এটা মনে রাখবা পৃথিবীর লক্ষ লক্ষ মুসলমানের কলিজায় কোরআন। আপনারা না গাইলে তো আমার কিছু করারও নাই, আপনাদের ইচ্ছা। বাকি এটা মাহফিলের পরিবেশটাকে সুন্দর করবে। সবাই একটু ফাঁকা ফাঁকা জায়গাগুলো পুরো করে বসে। আপনাদের সিন্নি তৈরি হইতেছে, এই সিন্নির ইতিহাস শুনলাম আজকে, এরকম ইতিহাস আর কোথাও শুনি নাই। সবাই নাকি দেয়, তারপরে মিলায় সবাই রেখা হয়। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يمسكون بالكتاب وأقاموا الصلاة إنا لا نضيع أجر المصلحين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم. আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম আব্দুর রহিম হাফিজাহুল্লাহ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, বৈরাগী বাজার সিনিয়র মাদ্রাসা, দীর্ঘ সময় আলোচনা করেছেন অন্যান্য উলামায়ে কেরাম। আমি কোরআনুল কারীমের দু চারটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা একটু মনোযোগ দিয়ে শুনব, আল্লাহ তৌফিক দান করুন। কোরআনুল কারীমের একটা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতটি সূরা আরাফের 170 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতে আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরতে বলছেন। এটা খুব গুরুত্বপূর্ণ। সালাত কায়েম করতে বলেছেন, এটাও খুব গুরুত্বপূর্ণ। আয়াতের আরেকটা জিনিস যে বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ, ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। আল্লাহ তাআলা মুসলিহিনদের আমলকে নষ্ট করেন না। আল্লাহ নষ্ট করবেন কেন? মুসলিহিনদের আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, আর যারা মুসলিহিন না তাদের আমল তারাই নষ্ট করে ফেলে। কারণ এই আমল আল্লাহর কাছে পর্যন্ত পৌঁছায় না।
এটা বোঝার জন্য একটু ভালো করে আপনাদেরকে একটু দু চারটা কথা বলি। ধরেন আপনি নামাজ আদায় করেছেন কিন্তু আপনার অজুই নেই, এই নামাজ কবুল হবে? বুঝছেন তো? আপনি নামাজ আদায় করেছেন কিন্তু মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে দেখানোর জন্য না, এই নামাজ কবুল হবে? এটাও কবুল হবে না। আপনি সালাত আদায় করেছেন ঠিকই, কিন্তু আপনার সালাতের নিয়ম কোরআন সুন্নাহ মোতাবেক না, এটাও কবুল হবে না। কিন্তু যার সালাতের একনিষ্ঠতা ঠিক আছে, যে আমি আমার আল্লাহর জন্য আদায় করতেছি, এক, দ্বিতীয়ত তার পন্থা ঠিক আছে, অজু ঠিক আছে, সিস্টেম ঠিক আছে, এই নামাজ সরাসরি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। অতএব কোরআন সুন্নাহ মোতাবেক যারা চলে তারা মুসলিহীন, আর যারা কোরআন সুন্নাহ মেনে চলে না তারা মুসলিহীন নয়, তারা সৎকর্মশীল নয়। কোরআন সুন্নাহ যারা মেনে চলে তারা সৎকর্মশীল। 52 বছর যাবত এই মাহফিলটা হচ্ছে, 52তম, 52 বছর এখান থেকে দাওয়াত দেওয়া হচ্ছে। আমরা কজন কোরআন সুন্নাহর উপর আমল করতেছি একটু চিন্তা করে দেখেন। প্রতি বছর যদি 10 জন করে লোক তৈরি হতো, আজকে এখানে জায়গা দিতে পারতেন না। বুঝার চেষ্টা করি কথাগুলো। প্রতিটা বছর যদি 10 জন করে লোক তৈরি হতো, এজন্য আমাদের ফিডব্যাক দরকার যে আমার এই মাহফিল থেকে কি কাজে আসলো। আমাদের ইয়াং জেনারেশনকে কাজে লাগাতে হবে। এবার মাহফিল থেকে কয়জনের জীবন পরিবর্তন হলো, কয়জন দাড়ি রেখেছে, কয়জন নামাজি হয়েছে, কয়জন জেনাবে বিচার ছেড়েছে, কয়জন সুদ ঘুষ ছেড়েছে, কয়জন পর্দা করা শুরু করেছে, এটা আমাদের ফিডব্যাক দরকার। আসলাম আর খালি ওয়াজ শুনে চলে গেলাম, এটা হলো না। ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। সৎকর্মশীল না হলে এই আমল আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে নিবে না, তাহলে তো জাহান্নামের দিকে যাব। তাহলে তো আমাদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। জীবনকে পরিবর্তন করার আন্দোলন করা লাগবে, লাইফ স্টাইলকে চেঞ্জ করতে হবে, এটা হতে হবে ওয়াজ। ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন। মানব জীবনে কোরআনে কারীমের এত গুরুত্ব যার কোনো কিছু নাই। কোরআনে কারীমের এত গুরুত্ব, কোরআন ছাড়া হেদায়েত পাওয়া সম্ভব নয়, কোরআন ছাড়া মুক্তি পাওয়া সম্ভব না, কোরআনে কারীম ছাড়া জান্নাতে পৌঁছা সম্ভব না, কোরআনে কারীম ছাড়া দুনিয়া অন্ধকার আপনি দূর করে আলো দেখা সম্ভব না, কোরআনে কারীম ছাড়া রাসূলুল্লাহ শাফাত পাওয়া সম্ভব না, হাসরের মাঠে আটকে যাবেন। এটাই হলো কোরআনুল কারীম। এত গুরুত্বপূর্ণ, এত ইম্পর্টেন্ট। কোরআন ছাড়া হেদায়েত সম্ভব না? হ্যাঁ, সম্ভব না। সূরা বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, 7 নম্বর পৃষ্ঠায় 2 নম্বর পারায়, হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। গোটা বিশ্ববাসীর মুক্তির পথেও আল্লাহ কোরআনকে বানিয়েছেন। শুধু মুসলমান না, মুসলিম ও মুসলিম প্রত্যেকের ঈমান আনার ভিত্তিতে জান্নাতি হবে, নয়তো জাহান্নামী হবে। আপনি পৃথিবীর অন্যান্য দেশের দিকে তাকিয়ে দেখেন, ওরা কোরআনের আইন এতটা মানে যতটা আমরা মানি না। এজন্য তারা উন্নত হয়েছে, শুধু ঈমানটা নাই, ঈমানটা নাই আর সব ঠিক আছে। ঈমান না থাকার কারণে জাহান্নামী হবে, কিন্তু দুনিয়াটাকে তারা কোরআন মেনে আল্লাহর জান্নাত বানিয়ে রেখেছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, চুরি কম, দুর্নীতি কম, মিথ্যা কম, ধোঁকাবাজি কম। আর আমরা মুসলমান হয়ে এইগুলাতে ডুবে আছি। ইহুদি নাসারারা কোরআন ফলো করে ওরা শান্তিতে আছে। হ্যাঁ, ঈমান না আনার কারণে জাহান্নামে যাবে, ঈমান ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না। দুনিয়ার শান্তি ভোগ করছে আল্লাহর বিধিমালা অনুসরণ করার মাধ্যমে। আপনি খোঁজ নিয়ে দেখেন, আমাদের চেয়ে তারা এই ব্যাপারে সিরিয়াস, আমরা সিরিয়াস না। এই জন্য বন্ধুরা আমার,
কোরআনে কারীম হলো এমন কিতাব যা তামাম পৃথিবীবাসীর জন্য মুক্তির। যারা মানবে, পড়বে, আমল করবে তারা মুক্তি পেয়ে যাবে। কোরআন ছাড়া মুক্তি অসম্ভব। আল্লাহ কোরআনে সাফ সাফ জানিয়ে দিয়েছেন, কোরআন ছাড়া জান্নাতের পথ পাওয়া অসম্ভব। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 9, 10, 11 নম্বর আয়াতে বলেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আ'তাদনা লাহুম আযাবান আলীমা ويدعو الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا। এই আয়াতগুলোর ব্যাখ্যা করতে গিয়া মুফাসসিরিনে কেরামগণ বলেন, জান্নাতে যাওয়ার সব থেকে সহজ মাধ্যম, সহজ রাস্তা, সহজ পথ, সহজ ওয়ে কোরআনে কারীম। কোরআনের চেয়ে জান্নাতে যাওয়ার আর সহজ রাস্তা নেই। তাহলে রাস্তা পেয়ে গেলাম। এখন রাস্তাটা আলো না আধারে ঘেরা এটা বোঝা দরকার। রাস্তা তো আমাদেরও আছে, কখনো আলো কখনো অন্ধকার। দিনের বেলা আল্লাহ তাআলা সূর্য দিয়ে আলো দিয়েছেন, রাতে তারা, চাঁদ আলোর জন্য নিয়োজিত রেখেছেন। কিন্তু রাতে যদি অন্ধকার থাকে পর্যাপ্ত, আপনি পথ চলবেন কিভাবে? লাইট লাগবে, আলো লাগবে। আলো ছাড়া কেউ যদি চলতে চায়, বাড়িতে গিয়া দেখবে নাক আরেক জায়গায় খুলে রয়ে গেছে, উষ্টা খেয়ে পড়ে, নাক নাই, দাঁত নাই, আহত হবে। গন্তব্যে পৌঁছতে, নিরাপদে পৌঁছতে পারবে না, অসুস্থ হয়ে গিয়ে পৌঁছান না। আমার ভাইয়েরা, একজন পথিক যেমনি ভাবে নিরাপদে গন্তব্যে যদি পৌঁছতে হয়, তাহলে যেমনি তাকে অন্ধকার পথ পাড়ি দিতে হলে আলো লাগে, ঠিক তেমনি ভাবে মুমিন মুমিনাদেরকে দুনিয়ার সমস্ত অন্ধকার তথা জেনা, বেভিচার, মাদক, ঘুষ, সুদ, মিথ্যাচার, জুলুম, এই সমস্ত গুনাহ থেকে অর্থাৎ অন্ধকার থেকে যদি আলো দেখে দেখে আল্লাহর জান্নাতে পৌঁছতে হয়, তাহলে তার জন্য কোরআন আর সুন্নাহর আলো দরকার। কোরআন আর সুন্নাহ হলো আলো। রাস্তা তো পেলেন, আলোকিত পথ দরকার। অন্ধকার পথে তো হবে না। আপনার আমার ডানে বামে চারদিকে গুনাহের অন্ধকার, চক্ষুটা খুললেই অন্ধকার। কোথায় গুনাহ নাই একটু দেখেন। আমার বন্ধুগণ, তাই তো আমার আল্লাহ কোরআনে কারিমে বলছেন, সূরার নাম হলো সূরা ইব্রাহিম, প্রথম আয়াত, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। নবীকে ডেকে বলেন, ওগো নবীজি, এই দুনিয়াতে আপনাকে পাঠালাম অন্ধকারে থাকা উম্মতদেরকে কোরআন আর সুন্নাহর আলো দিয়ে দিয়ে অন্ধকার থেকে যেন আপনি আলোর পথে বের করে দিতে পারেন। অন্ধকারে নিমজ্জিত উম্মাহকে অন্ধকার থেকে বের করার জন্য আপনাকে পাঠিয়েছি। এই উম্মাহ অন্ধকারে ঘেরা, চারদিক গুনাহের অন্ধকার। আমার বন্ধুগণ, মনোযোগ দিন। অন্ধকার পথে যেরকম নিরাপদে গন্তব্যে পৌঁছতে হলে একজন পথিকের জন্য আলো লাগে, নয়তোবা সে হোঁচট খেয়ে পড়ে যাবে, নয়তোবা সাপে কামড় দিবে, সাপ না দেখে পাড়া দিয়ে দিবে, নয়তোবা গর্তে পড়ে যাবে, নাক মুখ ভেঙে যাবে, ফেটে যাবে। আবার আলো থাকলে আলো দিয়ে দেখে দেখে নিরাপদে গন্তব্যে পৌঁছে যাবে। ঠিক তেমনি ভাবে কোরআন আর সুন্নাহ হলো দুনিয়া আখিরাতের জন্য আলো। মুমিন মুমিনারা
মুসলমান ভাইয়েরা বোনেরা, যদি কোরআনের সুন্নাহর আলো নিয়ে পথ চলতে থাকে দুনিয়ার পথ আলোকিত ভাবে পাড়ি দিয়ে আখিরাতের পথ চলতে শুরু করবে। কবর, মিজান, পুলসিরাতের পুল কোরআন আর সুন্নাহর আলো দিয়ে দেখে দেখে আমার আল্লাহর জান্নাতুল ফিরদাউসে গিয়ে পৌঁছে যাবে। কোথাও হোঁচট খাবে না, কোন গুনাহ তাকে বিভ্রান্তিতে ফেলতে পারবে না, কারণ সে দেখতে পাচ্ছে এটা আমার জন্য ক্ষতিকর, এটা আমার জন্য উপকারী। বলি কিভাবে? আপনি রাস্তায় যদি দেখেন একটা বিষাক্ত সাপ, আপনি পাড়া দিবেন? দিবেন না, এটা কেটে চলে যাবেন। পাড়া দিলে খবর আছে, আপনি জানেন এটা বিষাক্ত সাপ, বিষধর সাপ। ঠিক তেমনি ভাবে কোরআন আর সুন্নাহ আপনাকে আমাকে বুঝাইয়া দিবে এটা করলে জাহান্নাম, এটা করলে জান্নাত। আপনি তখন সেফটি নিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবেন। মানব জীবনে কোরআনে কারীম অপরিহার্য প্রয়োজন, অথচ আমরা পারি না। মাফ করে দিন, মনে কিছু নিয়েন না, জীবনকে পরিবর্তন করতে হবে। এই 52 বছর কি চিন্তা নিয়েছিলেন এটা দেখার বিষয় না। আজকের ওয়াজটা মনে করেন জীবনের শেষ ওয়াজ, হয়তোবা আমি মরে যেতে পারি, নয়তোবা আপনাদের কেউ। 52 বছর বহু লোক এই এলাকা থেকে মারা গেছেন, কিন্তু কি নিয়ে কবরে গিয়েছেন এটা বড় বিষয়। মাহফিল থেকে জীবনকে পরিবর্তন করার প্রতিজ্ঞা নিয়ে যাওয়া লাগবে। খালি আইলাম আর মজার সিন্নি খাইলাম। আমাকে সবাই বলতেছিল, হুজুর আমাদের সিন্নি খুব মজা। আমি খুব টেনশনে পড়লাম যে এটা কেমনে সম্ভব। প্রথমে ভেবেছি যে এক জায়গায় রান্না হয়, তাইলে নাইলে একটা ঠিক আছে। এখন দেখি এটা প্রকৃত জগা খিচুড়ি, মানে বুঝেন নাই, পুরা এলাকা থেকে নাকি খাবার পাঠানো হয়, আর সব নাকি বড় পাতিলায় মিশানো হয়। এরপরে কেমনে সম্ভব? এক একজনের রান্না এক এক রকম, কেউ মরিচ বেশি দিছে, কেউ লবণ বেশি দিছে, ঠিক কিনা বেটা? সব মিলায়া। তবে আলহামদুলিল্লাহ এখান থেকে একটা মেসেজ দিতে চাই, খাবার যেমন হোক। আমাকে বলা হচ্ছিল, হুজুর খুব মজা, একটু খান। খাবার যেমন হোক এটা নিয়ে আমার কথা নাই, কিন্তু এই যে আপনাদের সবাই মিলে খাবার দিয়ে এক পাতিলায় নিয়ে সবাই খান, এর চেয়ে আনন্দের আর কিছু নাই। এটা ভ্রাতৃত্ববোধের একটা বিশাল নিদর্শন। আমি এটা নিয়ে অনেকক্ষণ ভেবেছি। রহিমউদ্দিনের লোকে কলিমউদ্দিনের মারামারি থাকতে পারে, কিন্তু অনিচ্ছায়ও রহিমউদ্দিনের খাবার কলিমউদ্দিন খাইতেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ নিয়ত করছে তোর বাড়ির সামনে দিয়ে আমি যাবো না জীবনে, কিন্তু এর খাবারে খাইতেছে। আল্লাহ কয় এর ঘরের খাবার তোর পেটে আমি ঢুকাবো। কথা বলেন ঠিক কিনা? যারা আপনি দাওয়াত দিয়েও নিতে পারতেন না, এও দেখা যেতেছে খাইতেছে। আল্লাহ তাআলা এই খাবারের বদৌলতে আমাদের মাঝে একতা দান করুন, মারামারি, হানাহানি, কাটাকাটি, বিদ্বেষ দূরীভূত করুন। আপনারা এখান থেকে যে ঐক্যের একটা নজির আর শিক্ষা পেয়েছি, এটা থেকে ভবিষ্যৎ যেন চলতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমাদের তো উত্তর পাড়ার দক্ষিণ পাড়ার মারামারি এখনো মিটে না, কি কোন ঠিক কিনা? বেঠিক আছে না বিভিন্ন জায়গায়? এগুলো বন্ধ করেন। এই পাতিলা থেকে শুধু এই মেসেজটা নিয়ে যান যে কার লোকে আমি মারামারি করব, বছরে একদিন এরে আমি খাওয়াই, এ আমারে খাওয়াই, মারামারিটা কার সাথে করবেন? এগুলো বন্ধ করে দেন, আল্লাহ তৌফিক দান করুন। এটা নিয়ে আমি অনেকক্ষণ চিন্তা করছি, এটা খুব ভালো একটা জিনিস। সিন্নি টিন্নির কথা তো কই না, কিন্তু এখানে যে মেসেজ আছে, যে শিক্ষা আছে, এই জন্য এটাকে ধরে রাখা দরকার। এটা ভ্রাতৃত্ববোধের একটা বিশাল নিদর্শন। 52 বছর চলতেছে, মাশাআল্লাহ। আল্লাহ আরো শত শত 52 তৌফিক দান করে, বলেন আমিন। জানি না কোনোদিন এটা চিন্তা করছেন কিনা, আজকে আমি বলে দিলাম। আল্লাহ কার মুখ থেকে কখন কি বের করেন এটা তো বলা যায় না। খালি খাইলাম, শিক্ষা নিলাম না, তা তো হইল না। এই শিক্ষাটা রাখেন, তাহলে আমাদের বাচ্চাদের মাঝে যে মিল মহব্বত আছে, আমাদের পরবর্তী জেনারেশন বাচ্চা কাচ্চাদের মাঝে এই জোর মিল মহব্বত থাকবে। নয়তোবা যেই মারামারি শুরু হয়েছে, বাচ্চা কাচ্চাদেরকে মানুষ বানানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ হেদায়েত দান করুন। এটা অনেক বড় একটা শিক্ষণীয় বিষয়, হেলায় খেলায় ফেলে দিয়েন না। কোরআন কারীম এত গুরুত্বপূর্ণ মানব জীবনে,
এই কোরআন ছাড়া আপনি আর আমি হাসরের মাঠে আল্লাহর কাছে আটকা পড়ে যাব। কোনদিন হয়তো বা এভাবে ভাবেন নাই, এভাবে চিন্তাও করেন নাই। এজন্য আগেই বলেছি, আগে কি শুনেছেন এটা রাখেন এক জায়গায়। এই কথা শোনার পর থেকে আজ থেকে লাইফ চেঞ্জিং শুরু করা লাগবে, তাহলে মাহফিল সফল। এটা নাজাতের কারণ হবে, মুক্তির কারণ হবে। কিয়ামতের দিন বাবা মাকে ছেলে মেয়েরা চিনবে না। একটা আমল যদি বাবা মা চেয়ে বসে, বাবা মাও বাচ্চাকে চিনবে না। যদি ও একটা আমল চেয়ে বসে যে আমার দুটো নাকি লাগবে দাও, বাবা মা বাচ্চাদেরকে দেখলে আরেক দিকে যাবে, বাচ্চারা দেখলে আরেক দিকে যাবে, বন্ধু বন্ধুকে দেখলে আরেক দিকে যাবে। নেতা আর কর্মীর কথা তো বাদই দিলাম, এগুলো তো সাময়িক সম্পর্ক, কি করবে ঠিক কেন? এটা তো খুব ঠুনকো সম্পর্ক। হুট করে দেখবেন কর্মী পোল্ট্রি লয়ে আরেক দলে গেছে, যে আমার 1000 দেয় 5000 দিছে, দুধ তোর রাখ, 5000-এ চলুক আপাতত। কি বলেন ঠিক কিনা বেঠি? বোঝানোর জন্য বলতেছে। আমার যুবক ভাইয়েরা, বাবারা, কোরআনে কারীম মানব জীবনে এত গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে শুনে দেখুন। জীবনকে পরিবর্তন করার নিয়তে যেদিন ভাই ভাইকে চিনবে না, বাবা মা সন্তানকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না, কিয়ামতের দিন, ওই ভয়াবহ দিনে যেদিন আপনি সমস্ত জায়গা থেকে নিরাশ হয়ে নবীজির কাছে যাবেন, রাহমাতুল্লিল আলামিন নবীর কাছে গিয়ে দেখবেন নবী আপনার আমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করেছেন। বুক ভরা আশা নিয়ে যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে দেখবেন তিনি কিনা আপনার আমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করেছেন। কোন অপরাধে? অপরাধ একটাই, দুনিয়াতে কোরআনকে পরিত্যাগ করেছে উম্মতেরা। ব্যক্তি জীবনে কোরআন নাই, সামাজিক জীবনেও নাই, রাজনৈতিক জীবনেও নাই, আন্তর্জাতিক জীবনেও নাই, রাষ্ট্রীয় জীবনেও নাই। সমস্ত জায়গা থেকে কোরআনকে যারা উপেক্ষা করেছে, কোরআনকে যারা বর্জন করেছে, কিয়ামতের দিন এরা যখন রাহমাতুল্লিল আলামিন নবীর কাছে আশা নিয়ে যাবে, গিয়ে দেখবেন নবী তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করেছেন। বিচার দায়ের করার কারণ হলো যে উম্মতেরা দুনিয়াতে কোরআন পরিত্যাগ করেছে, তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়েরকারী নবীজি, আসামি কোরআন পরিত্যাগকারীরা, আর বিচারক আল্লাহ। দুনিয়াতে ধরুন আপনার নামে একটা মামলা হয়েছে, আপনি আদালতে গিয়েছেন, একজন অ্যাডভোকেট আপনার পাশে নাই, আপনার কেমন লাগবে? আইন আদালত আপনি জানেন না। এমত অবস্থায় যদি আদালতে গিয়ে দেখেন সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টে রাষ্ট্রের যিনি প্রধান তিনি আপনার বিরুদ্ধে বাদী, আপনি কি করবেন বলুন তো? এই বাদী তো অনেক শক্তিশালী বাদী, তার বিরুদ্ধে কেউ দাঁড়ানোর মতো নাই। আসামি আর অভিযোগকারী, নবীজি হবেন বাদী, বিচার দায়েরকারী, আর বিচারক আল্লাহ। আসামি আপনি আর আমি, আপনার আমার যারা কোরআন পরিত্যাগ করেছে দুনিয়া, তারা আসামি। আল্লাহ কোরআনে কারিমে তাই তো বলেন, সূরা ফুরকানে 30 নম্বর আয়াতে 19 নম্বর পারাতে প্রথম পৃষ্ঠায়, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن اتخذوا هذا القرآن مهجورا। নবীজি দাঁড়িয়ে বলবেন, আল্লাহ আমার এই কওমকে তুমি জাহান্নামে দাও। দুনিয়াতে এরা কোরআনকে পরিত্যাগ করেছে, ব্যক্তি জীবনেও কোরআন মানে নাই, সামাজিকেও না,
পারিবারিকেও না, রাজনৈতিক আর আন্তর্জাতিকেও না, সমস্ত জায়গা থেকে কোরআনকে অপেক্ষা করেছে। এই অপরাধে এই সমস্ত বান্দাবান্দিদেরকে তুমি জাহান্নামে দাও। আমার ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে দেখুন তো দেখি, এই এলাকাতে বহু ঘর এমন আছে যেই ঘরে আজ থেকে নিয়ে 10 বছরেও কোনোদিন কোরআন পড়া হয় নাই। খোঁজ নিয়ে দেখেন, 10 বছরেও কোনোদিন কোরআন পড়া হয়নি। মাফ করে দিন, এখানেও বহু মানুষ আছে জীবনের আজ থেকে নিয়ে 10টা বছরে একদিনও কোরআন পড়েই নেই। ওয়াজ মজা নিতে শুনতে আসা লাগবে না, ওয়াজ থেকে জীবনকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়ে যেতে হবে। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, রাসূল আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। বলেন, কে আপনার পক্ষে থাকবে? আপনার মুক্তির জন্য, আমার মুক্তির জন্য কি আর থাকবে? কিচ্ছু কাজে আসবে না। কথাগুলা গভীরভাবে একটু বোঝার চেষ্টা করেন। এটাই কোরআনে কারীম। রাসূল আপনাকে আমাকে আসামির কাঠ করে দাঁড় করাবেন। যে কোরআন আপনাকে আমাকে জীবন পরিবর্তনের জন্য দেওয়া হয়েছে, আপনি আর আমি যদি কোরআন ছাড়া অন্য জীবন পরিবর্তন করি, বিচারের কাঠ করে দাঁড়াতে হবে। কোরআনের তেলাওয়াত করুন, ঘরগুলো কোরআন দিয়ে প্রতিষ্ঠিত করুন, জীবিত রাখুন, কবরস্থান বানায়েন না। এখন তো আমাদের ঘরগুলো এমন হয়ে গেছে, আমি বাস্তব দৃষ্টান্ত দিতে ভালো পাই, কারণ মানুষ এটাকে ধরে জীবন পরিবর্তন করতে সহজ হয়। কারণ আমরা মানুষ, আমাদের সাথে ঘটে যাওয়া জিনিসগুলো আমরা সহজে বুঝি, আর যেটা ঘটে যায় না এটা সহজে বুঝি না। আমাদের এক ভাই এই কয়েকদিন আগে আমাকে ফোন করেছে, ফোন করে বলতেছে, হুজুর আমার তাবিজ লাগবে। কিসের তাবিজ? বলতেছে আমাকে, আমার বাবা মাকে, আমার ফ্যামিলিকে কুফরি কালাম করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। সবার সম্পর্ক অস্বাভাবিক, কারোর সাথে কারো স্বাভাবিক সম্পর্ক নাই। ঘরে যেমন এত ক্ষোভ বিদ্রোহ আটকে আছে, কখন জানি ব্রাস্ট হয়ে পুরো ফ্যামিলি শেষ হয়ে যায়। আমি বললাম, ভাই আমি তো তাবিজ পারি না। সে খুব হতাশ, তাহলে কেমন হুজুর এলাম, তাবিজ পারি না? কি এটা মানে সবচেয়ে ছোট হুজুর তো, এই জন্য তাবিজ পারি না। তা আমি তাকে বললাম, আপনি তাবিজ রাখেন, আমি আপনাকে কোরআনের 2-1টা আমল শিখিয়ে দিই, যেগুলো করলে পরে ইনশাআল্লাহ এ সমস্ত বিপদ থেকে আপনার ঘর, আপনি আপনার ফ্যামিলি উদ্ধার হয়ে যাবেন। বলতেছে কি হুজুর? আমি বললাম, সূরা বাকারা প্রতিদিন ঘরে পড়েন। হাদিসে এসেছে যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয়, এই সমস্ত আক্রান্ত থেকে ওই ঘর আল্লাহ রব্বুল আলামিন মাহফুজ রাখেন। তো হুজুর সূরা বাকারা তো পারি না। 2.5 পারা ব্যাপী, প্রথম পারা পুরাটা, দ্বিতীয় পারা পুরাটা, 3 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা পর্যন্ত হিফজুল কোরআনের 286টি আয়াত রয়েছে। আচ্ছা, এটা গেল। 2 নাম্বার আমি তাকে বললাম, এটা যেহেতু পারেন না, আচ্ছা এটা মেনে নিলাম, যেহেতু বড় সূরা। আয়াতুল কুরসি, বেচারা তো আয়াতুল কুরসি এটা কোন সূরা বুঝতেছি না। আমি বললাম, এটা আলাদা সূরা না, এটা সূরা বাকারার 255 নম্বর আয়াত, 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠায়, এটা একটা আয়াত বড়। ও হুজুর না, এটাও তো পারি না। 3 নম্বরে বললাম 4 কুল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, আর কুল হুয়াল্লাহু আহাদ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, ফালাক, নাস। কয়টা হলো? 4টা। আমি বললাম, এইগুলো পড়েন। বলে হুজুর এইগুলো ভালো করে পারি না। বাস্তবতা আমাদের সমাজের, এজন্য আমি বলেছি জীবন পরিবর্তনের জন্য ওয়াজ শোনা লাগবে। হ্যাঁ, এটা আমাদের সন্তানদের বাস্তবতা। আপনি খোঁজ নিয়ে দেখেন, সূরা ফালাক ধরেন, পারবে না। সূরা কাফিরুন জিজ্ঞেস করেন, পারবে না, পেঁচ লাগায় দিবে, আসলেই পারে না।
গান গাইতে বলেন, শিল্পী কেন সিনেমার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবে। হুজুর আপনি আর কোনটা লাগবে কোন? কোরআন জিজ্ঞেস করেন, পারবেন। আপনি বক্তব্য দিতে বলেন না, দেখবেন বক্তব্য দিতে দিতে নিজের লুঙ্গি থাক আর না থাক দিতেছে। কোরআনে কারিম পড়তে বলেন, জামা কাপড় নষ্ট হয়ে যাবে। এই হলো আমাদের প্রজন্ম। প্রজন্মকে কারা মূর্খ বানাচ্ছে? আমাদের বাবারা, মায়েরা। আপনি আপনার বাচ্চাকে কোরআন না শিক্ষা দেওয়ার কারণে সে মূর্খ হিসেবে তৈরি হচ্ছে, তার সাথে কোরআনের সাথে দূরত্ব তৈরি হচ্ছে। মানব জীবনে কোরআনের গুরুত্ব অপরিসীম, অপরিহার্য। কোনোভাবে কোন অ্যাঙ্গেল থেকে এটাকে অবহেলার কোনো সুযোগ নাই। ভাইরা আমার, এই কথাটা বোঝার জন্য এটা বললাম। বিশ্বাস করেন, এই যে বর্তমানে একটা সমস্যা যাচ্ছে, আলেমদের সাথে গায়রা আলেমের, হুজুরদের দেখতে পারে না, হক কথা বললে আরো দেখতে পারে না, মনে করে এটা দুশ্মন, ওর লগে আমার বাপের লগে 40 বছরের সম্পর্ক সমস্যা। একটা কথা বলি, এটা একটু দিলে রাখেন। কোরআনের সাথে, ইসলামের সাথে, নবীজির সুন্নতের সাথে যাদের সমস্যা, হক্কানি আলেমদের সাথে কেবল তাদেরই সমস্যা, অন্য কারো সমস্যা নাই। কোরআন নিয়ে যাদের সমস্যা তাদের সমস্যা। কোন ভালো মানুষের হক্কানি আলেমের সাথে কোনো সমস্যা হতেই পারে না। এজন্য বলেছি জীবনকে পরিবর্তন করি। শুধু তাই না, কোরআন শুনতেও মন চায় না। মসজিদে যায় নামাজে, ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত পড়েন, তাহলে গেটে দাঁড়ায় থাকে যে আজকে হুজুরের খবর আছে। আমি আমার এই ছোট্ট জীবনে ঢাকা শহরের বড় বড় মসজিদে, ঐতিহ্যবাহী মসজিদে 15 বছর যাবত জুমা পড়াই। 15 বছর হয়ে গেছে। বড় বড় মসজিদ, ইতিহাস ঐতিহ্য যেগুলোর সাথে জড়িত। মাঝখানে তো দীর্ঘদিন আনসারী রহমতুল্লাহ আলাইহি আর আমি একই মসজিদে জুমা পড়াতাম। চিনেন তো আনসারী সাহেবকে? আল্লাহ জান্নাত দান করুন। বনানীতে যখন জুমা পড়াতাম, উনি আর আমি এক মসজিদের খতিব। বোঝানোর জন্য বলতেছি যে এই পেইন আর প্যারা আমার জীবনে কম পাই নেই। একটু কেরাত লম্বা হইলে মসজিদের গেটে দাঁড়ায় থাকে, বের হওয়ার সময় হুজুর এত লম্বা কেরাত কেন পড়ছেন? আপনার নাইলে কাজ কাম নাই, আমাকে তো বহু কাজ কাম আছে। আমার ভাইয়েরা, দায়িত্ব নিয়ে বলছি, নামাজে যার তারা আছে, কোরআনে কারিমের তিলাওয়াত শুনতে যার ভাল লাগে না, তার মতো মুনাফিকের আল্লাহর ঘরের মসজিদের বারান্দায় যাওয়ার দরকার নাই। এমন মুসল্লি মসজিদে না গেলে আল্লাহর কোনো ক্ষতি হবে না। ইমামকে গিয়ে গাইড দিচ্ছে, সূরা এত লম্বা করলেন কেন? যদি ইমাম জিজ্ঞেস করেন 2 ওয়াক্ত আপনি পড়ে দেখান, জামা কাপড় ঠিক থাকবে না। সে গিয়ে হুজুরের সাথে গেঞ্জাম বাঁধায় দিচ্ছে। আরো তো আছে পারিপার্শ্বিক, এগুলো নাইলে নাই বললাম। যেটা খুবই গুরুত্বপূর্ণ এটা বলতেছি। মুসলমান ভাইয়েরা বোঝার চেষ্টা করেন, আল্লাহর বান্দা বান্দিরা দুটা সময়ে রবের সামনে দাঁড়ায়, একটা দুনিয়ায়, একটা আখেরাতে। একটা বিচারের দিন দাঁড়াবে, আরেকটা হলো আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়াতে যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়, তখন আল্লাহর সামনে দাঁড়ায়। দুনিয়ার দাঁড়ানোটাকে যদি গুরুত্ব না দেন, আখিরাতের দাঁড়ানোর দাম থাকবে না। নামাজে যখন কোরআন তেলাওয়াত করে, আল্লাহর সাথে কথোপকথনে লিপ্ত হয়, আল্লাহ তো তিনি যিনি সমস্ত বাদশাদের বাদশাহ। ভালো করে বুঝেন, আমি যদি রাষ্ট্রের প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে থাকি, কার সাহস আছে সে বলবে হুজুর আর বললেন না? আছে কারো? বলেন একজন। হ্যাঁ, প্রধানমন্ত্রী যদি আমার কথা গুরুত্ব দিয়ে কথোপকথন, বুঝেন কথোপকথন মানে আমিও বলছি তিনিও বলছেন, দুজন কনভারসেশন করতেছে, কে বাধা দিবে? সাহস নাই কারো। তাহলে আল্লাহ তো সমস্ত বাচ্চাদের বাচ্চা,
আলাইসাল্লাহু বিআহকামিল হাকিম, সূরা 3 এর শেষ আয়াত। তার সাথে আল্লাহর বান্দা কথা বলতেছে, আপনার কত বড় সাহস! আপনি আল্লাহর সাথে কথা বলতে বাধা দিচ্ছেন। কত বড় নাফরমান হলে সম্ভব এটা ভাবুন। একদিনও হয়তো বা এইভাবে চিন্তাই করেন নাই, একদিনও চিন্তা করেন নাই। আমি বুকে হাত দিয়ে বলতে পারি একদিনও এইভাবে চিন্তা করেন নাই। রবের সাথে কথা বলতে কার সাহস আছে বাধা দেওয়ার? আমাকে আপনি বাধা দিচ্ছেন। শয়তান আপনাকে ভ্রষ্ট করে দিয়েছে, এজন্য আপনি বুঝতে পারছেন না কোনটা করা দরকার আর কোনটা করবেন না। আবার একটা শ্রেণী আছে নামাজে দাঁড়ানোর পরে পিছন থেকে কাশাকাশি শুরু করে, চিন্তা করে কইতে তো পারুন না, ভাবখানা এমন যে হুজুর আমার তো পিছন দিয়া জামা নষ্ট হয়ে যেতেছে, আপনি তাড়াতাড়ি রুকুতে যান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর এই মুসল্লিরা দেখবেন, এরা যারা আছে মসজিদের যদি এক কোণা থেকে খালি কাশাকাশি শুরু হয়, শেষ মাথা পর্যন্ত গিয়া শেষ হয়, আর বন্ধ হয় না। একজন ও করে কাশি দেয়, আরেকজন কয় দোস্ত আমার মনের কথাটা কইছস, হেও কয় হাসতেছি, কিন্তু এটা কত বড় জঘন্য এটা ভাবেন। এটা কত বড় আল্লাহর সাথে বেয়াদবি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ভাইরা আমার, মুমিন হইয়া কোরআন না শুনতে চাওয়া এটা মুনাফিকদের দ্বারা সম্ভব, মুমিনের দ্বারা সম্ভব নয়। মুমিনের দ্বারা সম্ভব নয়। অথচ কাফেররা যারা উঠতে বসতে কোরআনের বিরোধিতা করত, তারাও কোরআন শোনার জন্য পাগল হয়ে থাকত। সুবহানাল্লাহ। আর আমরা বিরোধিতা করি। একটা কিতাব আছে সিরাত ইবনে হিশাম, প্রথম খণ্ড, 315 নম্বর পৃষ্ঠা এসেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত শোনার জন্য কাফেরদের নেতারা সারা রাত নবীজির বাড়ির পাশে দাঁড়িয়ে থাকত। আবু জাহেল বড় লিডার, আবু সুফিয়ান বড় লিডার, আখনাস বড় লিডার, যাদের ইসলাম বিরোধী কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ কোরআনে উদাহরণ দিতে গিয়ে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। 26 নম্বর আয়াত, সূরা ফুসসিলাত অথবা হামিম আস-সাজদা, দুইটাই সূরার নাম। সারাদিন মানুষকে বলতো খবরদার কোরআন শুনো না, কোরআন শোনা যাবে না, কাজই ছিল তাদের এটা। আর এরাই রাতের আধারে নবীজির পবিত্র জবান থেকে কোরআন শোনার জন্য সারা রাত নবীজির বাড়ির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটায় দিত, চুরি করে গিয়ে কোরআন শুনত। অথচ এরা লিডার, যারা লিড দিত কোরআনের বিরুদ্ধে। আমার বন্ধুরা, কোরআন শোনার ধারাবাহিকতায় একদিন 3 জন গিয়ে হাজির। আবু জাহেল ইবনে হিশাম তিনিও হাজির, আবু সুফিয়ান ইবনে হারব তিনিও গেলেন, আখনাসও কোরআন শোনার জন্য গেল। কোরআনে কারীম মানুষ পড়লে যদি এত সুন্দর লাগে, নবী তিলাওয়াত করলে কত সুন্দর লাগতো ভাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করেন, কাফেররা শুনে। শুনতে শুনতে কোন দিকে সকাল হয়ে গেল টেরও পায় নাই। আর আমরা নামাজে দাঁড়াইলে কাছাকাছি শুরু করি। কাফেরদের মতো একটু ভালোবাসার চেষ্টা করেন। এটুকু ভালোবাসা যদি না থাকে তাহলে আর মুসলমান হয়ে লাভ কি? সারা রাত যখন কোরআনে কারীম শুনতে শুনতে পার হয়ে গেল, সকালবেলা যখন বাড়িতে যাবে, একজনের সাথে আরেকজনের দেখা হয়ে যায়। একজন আরেকজনকে দেখে বলে, কি ব্যাপার আবু জাহেল তুমি এখানে? আবু জাহেল বলেন, আবু সুফিয়ান তুমি কেন এখানে? আখনাস বলে, কি ব্যাপার নেতারা আপনা কেন এখানে? প্রত্যেকেই জবাব দেওয়া শুরু করলো। আবু জাহেল বলে, আমি এসেছি কোরআন শুনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে।
আবু সুফিয়ানও বলেন আমিও এসেছি কোরআনে কারীম শোনার জন্য, আখনাসও বলে আমিও এসেছি কোরআনে কারীম শোনার জন্য। একজন আরেকজনকে বলে দেখো তুমিও নেতা, সেও নেতা, আমিও নেতা। আর নেতারা যদি সারাদিন কোরআনের বিরোধিতা করে, রাতের বেলা যদি এরকম করে কোরআন শুনতে আসি, দিনের বেলা দেখা যাবে একজনও আমাদেরকে মানবে না, উল্টা মারবে। সারা রাত তোমরা শোনো আর দিনের বেলায় এসে আমগুলোকে গেঞ্জাম করো। হ্যাঁ, লাতের মানাতের উজ্জা আর হুবলের উপাসনাকারী কেউ থাকবে না। বলছে তাহলে এক কাজ করো, আজকে এসেছি আগামী কাল থেকে আর আসা যাবে না। কই ঠিক আছে, আসবো না। ওয়াদা করে বাড়িতে ফিরেছে। আমার আল্লাহ কয় আজকে এসেছিস, আগামীকাল কেউ কোরআন শুনতে তোরা আসবি। ওরা ওয়াদা করেছে আর আসবে না, আল্লাহ কয় আসবি। রাত যখন হয়ে গেল ঘুমাতে যাবে, ঘুমাতে গেল ঠিকই, বিছানায় ঘুম আর আসে না। ডান কাত হয়, বাম কাত হয়, উঠে হাঁটে, ঘুম আসে না। প্রত্যেকের মন অশান্ত হয়ে গেল। একজন চিন্তা করলো আজকে তো ওই দুজন যাবে না, আমি একটু যাই। আবার আরেকজন চিন্তা করলো ওই দুজন যাবে না, আমি একটু যাই। আরেকজন চিন্তা করলো এই দুজন যাবে না, আমি একটু যাই। আল্লাহ তিনজনের মনকে কোরআন শোনার জন্য অশান্ত করে দিলেন। একই চিন্তা তিনজনের মনে দিয়ে বুঝাইয়া দিলেন, কিয়ামত পর্যন্ত কোরআনের প্রতি তোদের যে আকর্ষণ, এটা সাক্ষী রেখে দিলাম। প্রত্যেকে ভাবলো ওই দুজন যাবে না, আমি যাই। তিনজনই কি হাজির। প্রত্যেকে ভেবেছিল গতকাল যেহেতু একজনের সাথে আরেকজনের দেখা হয়ে গেছে, আজকে আর দেখা যেন না হয়, ফজরের আগেই বাড়িতে ফেরা লাগবে। ভাবলো একটু শুনে দিলটা শান্ত করে চলে আসব। আমার ভাইরা যাওয়ার পরে যত শুনে তত ভালো লাগে, আরেকটু শুনি, উফ, আরেকটু শুনি, আরেকটু শুনি। এমন করতে করতে রাত পার হয়ে গেছে, আর ফেরা হয় নাই। সকালবেলা যখন বাড়িতে ফিরবে, আবার একজনের সাথে আরেকজনের দেখা হয়ে গেছে। একজন আরেকজনের দেখে পালাবে কি, কয় ব্যাপার কি তুমি দেখি আজও এখানে? কয় তাইলে তুমিও তো এখানে, তুমি তো অন্য কোথাও না। আমি আমাদের বাসায় বলতেছি, তিনজন যখন আবার দেখা হলো, একজন আরেকজনকে বলে বিশ্বাস করো বাড়িতে গেলাম, ঘুমাতে গেলাম, ঘুম আসে না। মন বলছে যতক্ষণ কোরআন না শুনবি ততক্ষণ পর্যন্ত মন শান্ত হবে না। তাই ভেবেছি তোমরা দুজন যেহেতু আসবা না, আমি একটু যাই। কই আরে বুকা, আমিও তো বলছি তোরা দুজন আসবি না। তিনজনের মনের একই চিন্তা, আবার তিনজনই কোরআন শোনার জন্য অস্থির। একজন আরেকজনের বলে দেখো আজকে আসছো, আগামীকাল থেকে আসবি না। না, আর আসাই যাবে না। কড়া ওয়াদা করে বাড়িতে ফিরছে। আল্লাহ কই কালকেও আসবি। ঘুম যাদের আসে না, আপনি তাদেরকে জিজ্ঞেস করে দেখেন অশান্তি কত প্রকার ও কি কি বলেন, ঠিক কেনা বেঠে? অনেকের ঘুম না হওয়ার কারণে স্ট্রোক করে, নার্ভাস ফিল করতে করতে, যে আমার রাত পার হয়ে যাচ্ছে, ঘুম আসতেছে না, সকালে তো কাজ। এমনকি এই দুর্বলতা থেকে অনেক মানুষ মৃত্যুর দিকে ঠেলে পড়ে। আমাদের সমাজের ধনী যারা, এদের ঘুম কম। কি কোন ঠিক কেনা বেঠিক? টাকা বেশি তো তাই। আবার মেডিসিন না খেলে আসেও না, কি এক সমস্যা। আর সমাজে যারা দরিদ্র, সারা দিন কুলির কাজ করেছে, দিনমজুর, রিক্সা চালিয়েছে, ভ্যান চালিয়েছে, জমিতে কৃষি কাজ করেছে, ধান কেটেছে, রাতের বেলা বিছানায় মাথাটা লাগাতে দেরি, ট্রাক্টরের ইঞ্জিন ফেল হতে দেরি হয় না। ঠিক আছে, বউ কয় আমার বাপে যে কেন বিয়া দিছিল তার কাছে, এর প্রত্যেক দিনের ট্রাক্টরের ইঞ্জিনের কারণে একদিনও আমি ঘুমাইতে পারি। আছে কিছু মানুষ, বাস্তব কথা বলতেছে। ভাইরা আমার, গরিব বলে কেউ মন খারাপ করেন না। দারিদ্রতা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নয়, এটা মাথায় রেখে। আবার ধনী হওয়াও প্রতিবন্ধকতা নয়, যদি আল্লাহর বিধান মেনে চলেন। আমি কাউকে ছোট করতেছি না, না ধনীকে না গরিবকে। আবার মন খারাপ করতে পারেন যারা ধনী আছেন, যে হুজুর আমাকে বিরুদ্ধে বাস করে গেল। না, এটা একটু বোঝা যায়। ধনী গরিব
আর যাই বলেন, সার্বিক বিবেচনায় সফল আর বিফলতা, জান্নাতি আর জাহান্নামীর বিবেচনায় মানুষ 4 ভাগে বিভক্ত। একটা শ্রেণী হলো দুনিয়ায় সফল, আখেরাতেও সফল। দুনিয়াতে সফল হলো, টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো অভাব নাই, সুন্দরী নারীও পেয়েছে, আর সমস্ত কিছু পেয়ে আল্লাহকে ভুলে যায় নাই, আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, নাফরমান ছিল না, কৃতজ্ঞ ছিল। এই জন্য দুনিয়ার সফলতার পাশাপাশি সে আখেরাতেও সফল হয়ে যায়। এই জন্য দুনিয়ায় সফল, আখেরাতেও সফল। 2 নাম্বার ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়াতেও বিফল, আখেরাতেও বিফল, টাকা পয়সা পায় নাই, আর টাকা পয়সা না পায় একদিনও মসজিদে নামাজেও যায় নাই। আছে না নাই? কিছু ফকির আছে মসজিদের গেটে বসে বসে ভিক্ষা করে, কিন্তু নামাজ পড়ে না। ঠিক কিনা বেটি? আল্লাহর ওয়াস্তে দিয়া যান, কিন্তু আল্লাহর ওয়াস্তে নামাজটা পড়ে না। ঠিক কিনা বেটি? আছে না নাই? নামাজ চলে, মসজিদের গেটে কোন জায়গায় ভিক্ষা করতে বসবে এটা নিয়ে মারামারি, একটা আরেকটা নাক ফাটায় দিচ্ছে। সমস্যা কি? কই গেটের পাশে আমি বসবো, আমি আগেই। কত এলাকার নেতা আমি, তুই আমার জায়গায় বসতো, তুই সর। নামাজে যায় না, দুনিয়ায় বিফল, আল্লাহর বিধান না মানার কারণে দরিদ্র হয়ে আখেরাতও বিফল। 3 নাম্বার দুনিয়াতে সফল, আখেরাতে বিফল। টাকা পয়সা, নারী, বাড়ি, গাড়ি সব আছে, কিন্তু আল্লাহকে ভুলে গেছে। দুনিয়ায় সফল, আখেরাতে বিফল। এই টাকা তার আখেরাতের জন্য কিছু পুঁজি করে নাই। দুনিয়ায় সফল, আখেরাতে বিফল। ভালো করে বুঝেন। 4 নাম্বার দুনিয়াতে বিফল, আখেরাতে সফল। দুনিয়ায় বাড়ি গাড়ি নাই, যাই করেছে কিন্তু একটা মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে যায় নাই। আমি শুনতেছিলাম আশিকে এলাইসা হুজুর ওয়াজ করতেছিলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর ওয়াজ না? আপনারা শুনতেছিলেন, আসার পরে শুনেছেন। ইসলাহে খুতুবাতে আল্লামা তাকি উসমানী হাফিজুল্লাহ খুব সুন্দর করে কিছু দৃষ্টান্ত এরকম এনেছেন। গরিব মানুষ কৃষিকাজে গেছে, খেতে কাঁচি দিয়া ধানে পুষ দিবে, আজান হয়ে গেছে, রেখে চলে গেছে মসজিদে। আল্লাহু আকবার বলুন। গরিব কিন্তু নামাজি, গরিব কিন্তু ইনসাফগার, গরিব কিন্তু আল্লাহওয়ালা। আরেকটা উদাহরণ দিই। কয়েকদিন আগে আমাদের মাহফিল ছিল ঢাকার এক মসজিদে, বাদ মাগরিব। ওখান থেকে করে সম্ভবত আমরা গিয়েছিলাম ফরিদপুর। তো মাগরিবের নামাজে গিয়ে ঢুকেছি, মসজিদে ঢুকবো মানে গেটে দাঁড়িয়ে আছি। মসজিদের সামনে আবার একটা গেট আছে, এখানে আবার একটা মাঠের মতো আছে। তো আমরা ওই গেটের বাইরে, মাগরিবের আজান হবে হবে, একটা দৃশ্য আমাকে এতটা মুগ্ধ করেছে যা বলার বাহিরে। দেখলাম এক একটা রিক্সা আসতেছে আর ওখানে পার্ক করতেছে, তালা মেরে রেখে দিচ্ছে, দিয়াই অজুখানায় ঢুকতেছে। গরিব মানুষ কিন্তু আল্লাহরে ভুলে নাই। কথা বুঝেন নাই? তার কয়েকদিন পরে আমাদের এক মাহফিল গাজীপুর চৌরাস্তা পাশেই। ইদানিং যারা গিয়েছেন তারা দেখেছেন চৌরাস্তার রাস্তা বন্ধ, বাইপাস হয়ে ঘুরে ঢুকা লাগে, এজন্য গাড়ির চাপও প্রচুর। তো আমরা গাড়ি দিয়ে যাচ্ছি, এক পর্যায়ে আমাদের এক বন্ধু মুফতি সাহেব মানুষ, মুফতি মাসউদ, সেও আমাদের সাথে ছিল। জ্যাম দেখে এদিকে মাহফিলের সময় হয়ে গেছে, আমরা গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করছি। এক রিক্সায় উঠেছি, রিক্সাওয়ালা ভাই জানে না, আমরা এটুক জানে যে ওয়াজে যাইতেছি। বেচারা ভাবছে কোনো জায়গা থেকে ওয়াজ টাজ শুনতে আইছে, কোনো মাদ্রাসার ছাত্র টাত্র হবে। তো আমরাও বেশি কিছু বলি না। বেচারা বলতেছে, হুজুর ওয়াজে যাইতেছেন, আমার ছেলেটা পাগড়ি নিবে। সুবহানাল্লাহ, চিন্তা করছেন, একজন সচেতন বাবা রিক্সা চালিয়ে চালিয়ে সন্তানকে হাফেজ বানিয়েছে। বলতেছে মাঝখানে আমার ছেলেটাকে শয়তান পায়া বসছিল, ডানে বামে দৌড়াদৌড়ি শুরু করছিল, একটু দোয়া করেন হুজুর। গরিব হলেও আল্লাহকে ভুলে নাই, যেটা বুঝাইতে চাইলাম। দুনিয়াতে না পেয়েছে বাড়ি, না পেয়েছে গাড়ি, না পেয়েছে অট্টালিকা, না পেয়েছে একটা সুন্দরী নারী, কিন্তু আল্লাহকে ভুলে নাই।
সর্বাবস্থায় আল্লাহকে মনে রেখেছে। আল্লাহ কয়, দুনিয়ায় বান্দা তুই কিছুই না পায়া যে আমাকে মনে রাখলি, আখিরাতে তোর জন্যই আমি জান্নাত রেখে দিলাম। দুনিয়াতে বিফল, আখিরাতে সফল। এই জন্য দারিদ্রতা বলেন অথবা ধনী হওয়া বলেন, কোনটাই জান্নাতে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক নয়। প্রতিবন্ধক হলো আপনার আমার মাইন্ড। এটাকে কতটা আল্লাহর জন্য কাটিয়েছি, কতটা আল্লাহর জন্য লাগিয়েছি, আর কতটা শয়তানের জন্য লাগিয়েছি, এটা নির্ভর করবে। এই জন্য জীবনকে পরিবর্তন করা লাগবে। কি বলতেছিলাম মনে আছে? আবু জাহেল, আবু সুফিয়ান, আখনাস, তিনজনের কথা। তৃতীয় রাতেও নবীজির কোরআন শোনার জন্য আবার এসে হাজির। ঘুম লাগে না, অশান্ত মন নিয়ে কোরআন শুনতে এসেছে। শুনতে শুনতে আবার সকাল হয়ে গেছে। বাড়িতে যাওয়ার কথা আর মনেই নেই। একজন আরেকজনকে বলে, বিশ্বাস করো, কোরআন এমন কিতাব যত শুনি তত ভাল লাগে, না শোনা পর্যন্ত মন শান্ত হয় না। তাই ওয়াদা করার পরও আবার ফিরে আসি কোরআন শুনতে। আমার ভাইয়েরা, কোরআনে আল্লাহ অনেক দৃষ্টান্ত দিয়েছেন। কাফের বেঈমানরা কখনো নবীজিকে বলেছে কবি, কখনো বলেছে জাদুঘর, কখনো বলেছে গণক, কখনো বলেছে বিভ্রান্ত আর বিপদগামী। লিডাররা একজন আরেকজনকে কয়ে, বিশ্বাস করো, আমরা মুহাম্মদকে পাগল বলি, এটা বলি, সেটা বলি। কোরআন যদি আল্লাহর কালাম না হতো, এত ভালো লাগা কখনো কোরআন শুনে হতো না। এটা নিঃসন্দেহে আল্লাহর কালাম। যে কোরআন শোনার জন্য কাফের বেঈমানরা এরকম করে বেকুল হয়ে থাকতো, রাত পার করে দিত, আর আজকে মুসলমান হয়ে সারা রাত খেলার জন্য জাগে, কিন্তু কোরআনের জন্য নামাজে গিয়ে একটু ধৈর্য ধারণ করতে পারে না। মনে কিছু নিয়েন না। আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখার জন্য সারা রাত জেগে থাকে। এই সমাজের যুবকদের কথা না বলে পারতেছি না। পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, খেলে না? আমরা মাহফিল থেকে ফেরার টাইমে প্রায় সময় দেখি ব্রিজের কালবার্টের রেলিংয়ে বসে পাবজি খেলে, ঠুস ঠাস মারতেছে রাতের বেলা। আমার জিজ্ঞাসা আপনাদের বাবাদের কাছে আর পর্দার আড়ালের মায়েদের কাছে, আপনার ছেলেটা যে রাত 12টা বাজে বাসায় ফিরলো না, আপনি খোঁজ নেন নাই কেন? হ্যাঁ, আরেক জায়গায় বসে বসে পাবজি খেলতেছে। দায়িত্ব জ্ঞানহীন পিতামাতা আপনি। এমন বাবা মা দিয়ে কি লাভ হবে সন্তানের? নামাজে কোরআন তেলাওয়াত শুনতে ভাল লাগে না, অথচ এই সারা রাত খেলা দেখার জন্য জেগে থাকে। এই জন্য আজকে আপনি আমি ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়েছে, আল্লাহর কালামের সাথে মুনাফিকের কারণে। এগুলা বন্ধ করি আমার ভাইরা। মানব জীবনে কোরআন এত গুরুত্বপূর্ণ, বুঝুন ভালো করে। কোরআন শুধু আমলের কিতাব না, কোরআন শুনলেও ঈমান বাড়ে, কোরআন আমলও করা লাগে। যেরকম ঠিক কিনা বে ঠিক? কোরআন মোতাবেক যে চলে তার ঈমান বাড়ে। আল্লাহ বলেন, কোরআন শোনো ঈমান বাড়বে, কোরআন বুঝো ঈমান বাড়বে, কোরআন পড়ো ঈমান বাড়বে। আল্লাহ সূরা আনফালে 2 নম্বর আয়াতে বলতে গিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন যখন শুনে আল্লাহ মুমিনের ঈমান বাড়িয়ে দেন। আল্লাহু আকবার বলেন। আর কোরআন শুনলে বিরক্ত হবেন? খবরদার, আজ থেকে জীবনকে পরিবর্তন করেন। অতীতের অধ্যায় বাদ দেন, ওটাকে দাফন করে দিন। ওটা আপনার আমার জীবনের কোন কাজে আসে নাই। যে জীবনে কোরআনের প্রতি আপনার আমার অনাসক্তি ছিল, বিরক্তি ছিল, ওটা কোনো লাভ হয় নাই, গুনাহ হয়েছে, জাহান্নামের দিকে আগে গেছে। তাই তো আমার আল্লাহ কোরআনে কারীমকে সহজ করে দিয়েছেন এবং তা উল্লেখ করে দিয়েছেন কোরআন। সূরা কামার
27 নম্বর পারা, 17, 22, 32, 40 একই সূরাতে 4 বার বলছেন। আল্লাহ একই সূরাতে 1 বার না 2 বার না 4 বার বলেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য। আর বলতে গিয়ে বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আছে কি কেউ কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে? শুধু উপদেশ গ্রহণ করার জন্য কোরআন না, উপদেশ গ্রহণ করে জীবন পরিচালনা করার নাম কোরআন। আল্লাহু আকবার। কোন ব্যাখ্যাকার আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখেন আসাহালনাহু লিল হিফজ, আমার আল্লাহ কোরআনকে হিফজ করার জন্য সহজ করে দিয়েছেন। এখন একটা প্রজন্ম তৈরি হচ্ছে নতুন, এরা কয় হিফজ করার দরকার নেই, কোরআন নাকি হিফজ করা লাগবে না, তোমার বাপের বই তো হিফজ করা লাগবে না, তুমি বলে দিলে। কোরআনের সাথে এটা চরম খেয়ানত। 2024 সালে কোরআন হিফজ করা আরো বেশি দরকার। কেন জানেন? উন্নত দেশগুলোতে কোরআন পোড়ানোর আয়োজন করা হয়। আপনারা দেখেন কিছুদিন আগে নেদারল্যান্ডসে, তার আগে সুইডেনে, তার আগে অন্যান্য রাষ্ট্রে কোরআন পোড়ায়। কেন কোরআন পোড়ায়? ওরা মুসলমানদেরকে মেসেজ দেয় যে দেখ তোদের কোরআন আমরা জ্বালায় শেষ করে দিচ্ছি, যে কোনো দিন শেষ হয়ে যেতে পারে। আর ইহুদি নাসারাদেরকে মেসেজ দেয় যে তোরা কোরআন বেশি করে জ্বালা, শেষ করে দেই কোরআন। কিন্তু আমার ভাইরা, কোরআন কি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করার জিনিস? কথা বলেন না কেন? জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়ার জিনিস? আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, বিশ্বাস করুন, আল্লাহর নামে কসম করলে কাফারা দেওয়া লাগবে না, কোরআনে কারীমকে আগুন দিয়ে পুড়ে শেষ করে দেওয়ার কারো সাধ্য নাই। কোরআন তো আল্লাহর কিতাব। যারা কোরআন জ্বালায়, যারা কোরআন পোড়ায়, আমি তাদের কাছে এই কথাটা পৌঁছে দিতে চাই যে তোমরা কাগজের কোরআন পোড়াচ্ছ, তোমরা কোরআনে কারীমের কাগজের কপি পোড়াচ্ছ, কিন্তু এটা মনে রাখবা পৃথিবীর লক্ষ লক্ষ মুসলমানের কলিজায় কোরআন। কাগজের কোরআন জ্বালানো যায়, মুসলমানের কলিজার কোরআন জ্বালাতে পারবা না, পারবা না, পারবা না ইনশাআল্লাহ। সেখান থেকে আবার কোরআনের আলো বিস্ময় হয়ে উঠবে, আবার কোরআনের দাওয়াত বিস্ময় হয়ে উঠবে। এই জন্য কোরআন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জিনিস নয়। কোরআনের কাগজ পোড়াতে পারবা, আল্লাহর কালাম পুড়িয়ে খতম করতে পারবা। মনে থাকবে তো ভাইয়ের আমার? পড়বো তো আমল করবো তো, না খালি সবে বরাতে? একটা জেনারেশন আছে, সবে বরাত আইলে সুন্দর করে নামায়া টামায়া কোরআন ঝেড়ে মুছে আবার রেখে দেন, আবার আগামী সবে বরাতে দেখা হবে, আর তার আগ পর্যন্ত আর নাই। আবার আরেকটা জেনারেশন হয়েছে, কোরআন খালি পড়ছে খতম করার জন্য। আবার আরেকটা জেনারেশন হয়েছে, কোরআন আল্লাহ দিয়েছেন আমল করার জন্য, ও বানাইছে তাবিজের কিতাব। এটার জন্য কোরআন আল্লাহ নাজিল করেন নাই। কোরআন নিজে শেফা, এটা দয়া পূজা খাওয়ার দরকার নেই, সিরা খাওয়া লাগবে না, লেখা খাওয়া লাগবে না, এটাকে কলিজায় জায়গা দেন, দেখবেন আপনার মন মস্তিষ্ক সব সুস্থ হয়ে গেছে। চারদিক দেখবেন শান্তির আলোকে আলোকিত হয়ে গেছে। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। কোরআন পড়বো তো, বুঝবো তো, আমল করবো তো, দরকার আছে না নাই? আরে ভাই, খালি দরকার না, মারাত্মক দরকার। কালকের মাহফিল আমাদের সেই মাদারীপুর, কে জানি কইল, জানে কেমনে? মাদারীপুরে মাহফিলে গিয়েছি তো এক যুবক আইসা কয়, হুজুর, সব যুবকদের কাছে আপনার একটা বিষয়ে ওয়াজ করার আবদার। জিজ্ঞেস করলাম কি? কয়, হুজুর, বাবা মাঝে না আম করে বিয়া শাদি দে। চিন্তা করছেন? যুবকরা এসে আমারে করছে, তাদেরও ওয়াজের আবদার। আমি টেনশনে পড়ে গেলাম,
যে এরা কি বিয়া শাদী দেয় না নাকি? তাইলে এতগুলো আইলো করতে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কোরআনে কারীম শিক্ষা করা কি ফরজ? জোরে বলেন কি ফরজ? রাসূল 229 নম্বর হাদিসে ইবনে মাজাহ বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তাই নিজেরা নিজের সন্তানদেরকে কোরআনে কারীম শেখাবো তো ইনশাআল্লাহ। হাত তুলে দেখায় দেই, আল্লাহ সবাইকে কবুল করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।